আমরা আগের যে পার্ট তাতে আমরা আলোচনা করেছিলাম ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব দুটি ভেক্টরের গুণফল, যেটাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ দুটি ভেক্টরের যে ফলাফল সেটা হবে ভেক্টর রাশি। এটাকে ক্রস চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে? এই জন্য এটাকে ক্রস প্রোডাক্টও বলা হয়, অর্থাৎ দুটি ভেক্টরের ফলাফল ভেক্টর রাশি এবং এটাকে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাই এটাকে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বলা হয়। দেখো এখানে দুটি ভেক্টর নিয়েছি, একটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা হলো কি এ ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। দুটো ভেক্টর এ এবং বি, এরা পরস্পরের সঙ্গে কত কোণ করে আছে না থিটা কোণ করে আছে। এখন দেখো এই এ ভেক্টর এবং বি ভেক্টর যে ছবিটা এঁকেছি, সেই এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা একটা তল যদি আমরা কল্পনা করি, সেই তলের এই যে একটা তল কল্পনা করছি, এই তল থেকে লম্ব বরাবর, ঠিক আছে, অর্থাৎ পুরো তলটার থেকে সোজা উপর দিক বরাবর, লম্ব মানে উপর দিক বরাবর, অর্থাৎ একটা দেখো আমরা রেখা চিহ্নিত করছি, সেই রেখাটার অভিমুখ কোন দিকে করেছি? উপর দিকে। যাই হোক, এইটাকে বলা হচ্ছে এ ক্রস বি, অর্থাৎ এ এবং বি ভেক্টরের গুণফল। এটা হলো এ এবং বি ভেক্টরের মান এবং গুণফলের যে অভিমুখ সেইটা প্রকাশ করছি, ঠিক আছে? অর্থাৎ ক্রস প্রোডাক্টের দেখো অভিমুখটা কি হচ্ছে না এ বি দুটোর থেকেই কিন্তু লম্ব, ঠিক আছে? এবারে এ বি এ ক্রস বিটা উপর দিকেও হতে পারে, নিচ দিকেও হতে পারে। এটার একটা রুল আছে, স্ক্রুয়ের নিয়ম বলা হয়, সেটা আমরা আলোচনা করব। তো দেখো এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত হয় না এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু আগেরটা যেমন কস করেছিলাম ডট প্রোডাক্টের ক্ষেত্রে, এটা কিন্তু সাইন হয়, সাইন আলফা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ মানে হচ্ছে এই যে রেজাল্ট, অর্থাৎ ভেক্টর প্রোডাক্টের যে অভিমুখ সেই বরাবর আমরা একটা ইউনিট ভেক্টর নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে অভিমুখটা কোন দিক বরাবর হচ্ছে? এ ক্রস বি এর অভিমুখটা এন ক্যাপ বরাবর, বা তুমি বলতে পারো এন ক্যাপটা কোন দিকে না এ এবং বি এর যে তল সেই তলের সঙ্গে লম্বভাবে। এবারে এটা উপরে হবে না নিচের দিকে হবে, অর্থাৎ এন ক্যাপটা নিচের দিকেও হতে পারে লম্ব মানে, আবার উপর দিকেও, যেমন ছবিতে করেছি উপর দিকে। তো সেটা আমরা ক্যালকুলেশন করব ভেক্টরের যখন অভিমুখ নিয়ে আলোচনা করব তখন করব। দেখো এটাকে মড ভ্যালু অফ এ ভেক্টর আর মড ভ্যালু অফ বি ভেক্টরকে এ বি চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি, তাহলে এইভাবেও লিখতে পারি। এইটা মনে রাখবে তোমরা, তোমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে। ক্রস প্রোডাক্ট তো সব জায়গায় কাজে লাগবে, বিভিন্ন ক্ষেত্রেই তোমাদের ক্রস প্রোডাক্ট কাজে লাগবে, তো এটা একটু মাথায় রাখবে কিভাবে আসছে। তো যাই হোক, এদের ফলাফল কিন্তু ভেক্টর রাশি, এই জন্য ক্রস প্রোডাক্ট একটি ভেক্টর, ঠিক আছে? আর এই জন্য এটাকে ভেক্টর প্রোডাক্ট বলা হয়, অর্থাৎ এই প্রোডাক্টটা ভেক্টর হচ্ছে, এবং ক্রস চিহ্ন দ্বারা চিহ্নিত করার জন্য এটাকে ক্রস প্রোডাক্টও বলা হয়। দেখো এই ভেক্টরের অভিমুখ আমরা নির্ণয় করব। অভিমুখটা কি? একটা ডান পাকের স্ক্রু নিয়ে নিয়েছি, ছবিতে দেখো আমরা একটা স্ক্রুয়ের ছবি এঁকেছি। স্ক্রু সবাই জানো যে যদি আমরা ক্লকওয়াইজ স্ক্রুটাকে ঘোরাই স্ক্রু ড্রাইভার নিয়ে, তাহলে স্ক্রুটা কিন্তু ভিতর দিকে অগ্রসর হয়, অর্থাৎ স্ক্রুয়ের যে অগ্রভাগ সেটা ভিতর দিকে অগ্রসর হয়। তো দেখো এই স্ক্রুটার সঙ্গে দেখো এইভাবে যদি ঘোরাই, অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তাহলে স্ক্রুয়ের অগ্রভাগ সামনের দিকে অগ্রসর হয়। তো আমরা দুটো ভেক্টরকে কল্পনা করে নিলাম, ঠিক আছে? একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আরেকটা হচ্ছে বি ভেক্টর, অর্থাৎ এ থেকে বি এর দিকে আমরা ঘোরাচ্ছি। হলো এ থেকে বি এর দিকে, মানে এ ক্রস বি যদি করি, এ থেকে বি এর দিকে ঘোরাচ্ছি মানে কি এ ক্রস বি। দেখো তীর চিহ্ন দ্বারাও দেখেছি কোনটা, থিটা কোণে ধরো ঘোরালাম। কতটা ঘোরালাম না থিটা কোণ। দেখো এটা কিন্তু বোঝা যাচ্ছে না ছবিতে হয়তো, কিন্তু এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি। তোমরা কলমের ঢাকনা নিয়ে প্র্যাকটিস করতে পারো। তাহলে স্ক্রুয়ের অগ্রভাগ কোন দিকে যাচ্ছে? দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেখেছি, এ ক্রস বি এর অভিমুখ কিন্তু স্ক্রুটার অগ্রভাগ বরাবর উপর দিকে এখানে দেখানো হয়েছে ছবিতে।
এটা হচ্ছে এই স্ক্রু এর যে অগ্রভাগ অর্থাৎ এ ক্রস বি, এটাই হচ্ছে এ এবং বি ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। তার অভিমুখ এবং এখানে মান দ্বারাও চিহ্নিত করতে পারো, অর্থাৎ এ ক্রস বি এর একটা যদি রেখা টেনে তার সঙ্গে একটা অ্যারো চিহ্ন দিয়ে দাও তাহলে বুঝাবে। আরেকটা আছে, ডান হাত তোমরা নিবে এরকম ভাবে ধরো, ডান হাতের দেখো বুড়ো আঙুল, বুড়ো আঙুলটা কি কোন দিক বরাবর আছে? উপর দিক বরাবর, এবং নখ নখ দিক বরাবর, অর্থাৎ আঙুলগুলো শুরু থেকে নখের দিকে, অর্থাৎ এইভাবে যদি আমরা কোনো স্ক্রুকে ঘোরাই, ঠিক আছে, এইভাবে শুরুর থেকে নখের দিকে এইভাবে যদি ঘোরায়, অর্থাৎ এখানেও ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে অগ্রভাগ কোন দিকে যাবে? স্ক্রু এর অগ্রভাগ বুড়ো আঙুল বরাবর। তো এই ডান হাতের যে এই নিয়ম, অঙ্গুলি নিয়ম, এই দ্বারাও তোমরা কিন্তু এটাকে বুঝে নিতে পারো। যাই হোক, দেখো আমরা স্ক্রু এর নিয়মটাই আসছি। এক্ষেত্রে দেখো আমরা লিখেও ফেলছি যে ক্লকওয়াইজ ঘোরালে স্ক্রুটার অগ্রভাগ উপর দিকে যাবে, অর্থাৎ ভিতর দিকে যাবে। যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে বাইরের দিকে বেরিয়ে আসবে। তোমরা একটা কলমের ঢাকনা নিয়েও এটাকে প্র্যাকটিস করতে পারো। যাই হোক, এর ডিরেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, এটাকে একটু মাথায় রাখবে। তো কয়েকটা আমরা ধর্ম নিয়ে আমরা আলোচনা করি। যেমন ডট প্রোডাক্টের কয়েকটা ধর্ম আমরা আলোচনা করেছিলাম, যে সমান ভেক্টরের ডট গুণ কত হবে, বিনিময় নিয়ম কার্যকরী কিনা। ঠিক এখানেও কয়েকটা ধর্মে আলোচনার সময় বিনিময় নিয়মটা কার্যকরী কিনা প্রথমেই এটাকে একটু আলোচনা করে নিই। বিনিময় নিয়ম মানে কি? স্থান বিনিময় করবে, অর্থাৎ এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ কিনা, এটা আমরা একটু দেখে নেব। তো প্রথমেই বলি এটা উত্তর হচ্ছে না, অর্থাৎ হবে না। এখানে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ হবে। ঠিক আছে, আমরা একটু দেখে নিচ্ছি। তোমরা ডট প্রোডাক্ট করার সময় এটাকে করেছো, তাই সুবিধাও আছে তোমাদের, ওটা ওরকম ভাবেই ক্যালকুলেশন করব। দেখো, তাহলে এটা মানে না, বিনিময় নিয়মটা মানছে না। তো আমরা একটু দেখে নিই। তো প্রথমে এই উদাহরণটা বলে নিই, যে ধরো স্ক্রু ড্রাইভারটাকে যদি ক্লকওয়াইজ ঘোরাই, স্ক্রু এর অগ্রভাগ যেদিকে যাবে ঠিক বিপরীত দিকে যখন ঘোরাই, স্ক্রুটা দেখবে খুলে আসবে, অর্থাৎ অগ্রভাগটা নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তো এই ধারণাটা থেকে আমরা বাদ বাকি ক্যালকুলেশনটাতে আসছি যে কিভাবে কি হচ্ছে। তো দেখো, এইভাবে ক্লকওয়াইজ ঘোরালে অগ্রভাগ উপর দিকে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাই স্ক্রু এর অগ্রভাগ নিচের দিকে বেরিয়ে আসবে। তোমরা কলমের ঢাকনা নিয়েও দেখতে পারো, যদি কলমের ঢাকনাকে এইভাবে ঘোরানো হয়, কলমের যে ঢাকনা তাকে এইভাবে যদি ঘোরানো হয়, দেখবে কখন কলমটা টাইট হচ্ছে, কখন বেরিয়ে চলে আসছে রিফিলটা। তো যাই হোক, আমরা এ ক্রস বি করছি। দেখো প্রথমেই, আচ্ছা, ক্লকওয়াইজ হলে যদি আমাদের এন ক্যাপ হয় ইউনিট ভেক্টরটা, অর্থাৎ উপর দিক বরাবর, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কি হবে না, মাইনাস এন ক্যাপ লিখবে, কিন্তু অর্থাৎ বিপরীত হচ্ছে, দিক অনুসারে বিপরীত, এটা এই জন্যই। যাই হোক, আমরা উদাহরণটা ব্যাখ্যা করলাম। এরপরে দেখো এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত হয়, আমরা একটু ব্যাখ্যা করছি। দেখো, এ ক্রস বি এর সূত্র তোমরা জানো, যে এ বি সাইন থিটা এন ক্যাপ। বি ক্রস এ কি হবে? এ বি সাইন, দেখো মাইনাস থিটা হবে, অর্থাৎ বি এর সঙ্গে এ এর কোণ মাইনাস হবে। উপরেরটা যেমন এ এর সঙ্গে বি এর কোণ যদি প্লাস থিটা বলি, তাহলে বি এর সঙ্গে এ এর কোণ কি হবে না, মাইনাস থিটা। ঠিক সেরকম ভাবে এটাকে আমরা মাইনাস বসালাম, কিন্তু সাইন মাইনাস থিটা মানে কি? সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা, অর্থাৎ বি ক্রস এ ইজ ইকুয়াল টু, মাইনাসটা এখানে চলে আসবে, বললাম যেটা, যে মাইনাস চলে আসছে, অর্থাৎ মাইনাস এ বি সাইন থিটা। এন ক্যাপটা থাকলো, অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে এন ক্যাপটার ভ্যালুটাকে আমাদের, অর্থাৎ ভেক্টরের ডিরেকশনটা এ ক্রস বি যেটা ছিল, বি ক্রস এ হলে তার বিপরীতে চলে আসলো। আমরা বলতেই পারি, অর্থাৎ এ ক্রস বি ইজ ইকুয়াল টু
বি ক্রস এ, অর্থাৎ মান সমান থাকবে কিন্তু বিপরীত হয়ে যাবে, অভিমুখটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে বি ক্রস এ করলে। ক্লিয়ার? আমরা দ্বিতীয় যে ধর্ম বা স্পেশাল কেসও বলতে পারো, দ্বিতীয় যে ধর্ম তাতে আমরা চলে আসছি যে দুটো সমান ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা বলতে পারো একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট ঠিক কত হয়। তাহলে একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে গেলে দেখো একই ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হবে, না জিরো হবে, এটা বলার কিছু নেই। তাহলে এ ক্রস এ ইজ ইকুয়াল টু এ, মানগুলো বসালাম, এ ইন্টু এ সাইন 0 বসাবো, 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ থাকছে, বা এ ক্রস এ ইজ ইকুয়াল টু, দেখো সাইন 0 তো তোমরা জানো 0 হয়, অর্থাৎ আমাদের টোটাল মানটা 0 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যেহেতু এন ক্যাপ আছে, এন ক্যাপটা লিখে নিলাম, অর্থাৎ 0-র সঙ্গে এন ক্যাপ একটা ইউনিট ভেক্টর গুণ হচ্ছে, তার মানে কি হবে না এটা শূন্য ভেক্টর হবে, শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর যাকে বলা হয় সেই ভেক্টরটা হবে শূন্য ভেক্টর, অর্থাৎ দুটি সম ভেক্টরের ক্রস প্রোডাক্ট কত হয়, শূন্য ভেক্টর হয়। এই জিনিসটাকে মাথায় রাখবে, দুটি সম ভেক্টরের সমান ভেক্টরের ক্রস প্রোডাক্ট কত হয়, না শূন্য ভেক্টর হয়। আমরা কোঅর্ডিনেট সিস্টেম দিয়েও করতে পারি। ধরো এক্স ওয়াই জেড অ্যাক্সিস কল্পনা করলাম, তোমরা তো সবাই জানো এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি। দেখো এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জেড ক্যাপ, সরি কে ক্যাপ। এবারে যদি আমরা সেম ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি, অর্থাৎ আই ক্যাপ ক্রস আই ক্যাপ যদি করি, তখন কত আসবে সেটা আমরা একটু দেখে নিই। আই ক্যাপ ক্রস আই ক্যাপ করলাম, কত আসবে, না উপরে আমরা করেছি যে এ ক্রস এ করলে কত হয়, শূন্য ভেক্টর হয়, ঠিক সেম ভেক্টর আই ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে এক্ষেত্রেও শূন্য ভেক্টর আসবে। জে ক্যাপ ক্রস জে ক্যাপ এগুলো কিন্তু ভেক্টর, শূন্য ভেক্টর বলা হয়। কে ক্যাপ ক্রস কে ক্যাপ কত আসবে, ঠিক শূন্য ভেক্টর, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এগুলো কত আসছে, না শূন্য ভেক্টর আসছে। কিন্তু ক্রস ডট প্রোডাক্টের ক্ষেত্রে কত এসেছিল তোমরা সবাই জানো। ধরো ডট প্রোডাক্টের ক্ষেত্রে, আচ্ছা এটাকে আর বলছি না, মোটামুটি তোমরা জানো, যেহেতু একটু পরে বলবো। এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 হয় তখন কি আসবে, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন কি আসবে। এ ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু, সূত্রটা জানি, এ বি সাইন, আমরা বললাম যে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ থিটার জায়গায় আমরা কি বসাবো, 90 ডিগ্রি বসাবো, বাদ বাকি সেম একই থাকবে। বা এ ক্রস বি ইজ ইকুয়াল টু, এ ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রির মান সবাই জানো 1 হয়, তাহলে এ বি থাকলো 90 সাইন 90 ডিগ্রির মান 1। সেই অনুসারে আমাদের এটা এ বি ইন্টু এন ক্যাপ হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ এক্ষেত্রে এ ক্রস বি হলো কি, পারস্পরিক অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের মানের গুণফল ইন্টু ইউনিট ভেক্টরটা থাকছে। এবারে কোঅর্ডিনেট সিস্টেম আমরা চলে যাই। কোঅর্ডিনেটগুলো কি, এক্স ওয়াই জেড পরস্পর অ্যাক্সিসগুলো তো 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে দেখো এক্স অ্যাক্সিসের সঙ্গে ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি কোণ করে থাকে, আর এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, তাহলে এগুলো পরস্পর 90 ডিগ্রি কোণ আই এবং জে এর মধ্যে। কি হবে না আই এর মান কত 1, জে এর মান কত 1 বসাচ্ছি, ইন্টু এ ক্যাপ, অর্থাৎ এই দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট, তার যে ক্রস প্রোডাক্টটা কোন বরাবর থাকবে, না কে ক্যাপ বরাবর, জেড অ্যাক্সিস বরাবর থাকবে, অর্থাৎ এক্স ওয়াই তল থেকে
তলের লম্ব অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর অর্থাৎ ইউনিট ভেক্টর কে ক্যাপ হচ্ছে, তাহলে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে ক্যাপ। এবারে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে জেড অ্যাক্সিসও 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এই তলটার লম্ব বরাবর স্ক্রুয়ের নিয়ম অনুসারে এর যে প্রোডাক্ট অর্থাৎ জে ক্রস কে কি হবে না আই ক্যাপ হবে, এক্স অ্যাক্সিস বরাবর হবে, অর্থাৎ ওয়াই এবং জেড তলের পারপেন্ডিকুলার হচ্ছে কি আই ক্যাপ। তাহলে আমরা ঠিক সেভাবেই করছি, জে ক্রস কে ইজ ইকাল টু জে এর মান হচ্ছে 1, কে এর মান 1 ইন্টু দেখো আমরা বললাম যে ওয়াই এবং জেড তলের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে আই ক্যাপ, তাহলে আই ক্যাপ করে দিলাম, এটাও স্ক্রুয়ের নিয়ম অনুসারে হলো। এবং একইভাবে আমরা করি যদি আমরা করি অর্থাৎ জেড অ্যাক্সিসের সঙ্গে এক্স অ্যাক্সিসও 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে আমরা করছি কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু কত হবে না কে ক্যাপের মান 1, আই ক্যাপের মানও 1, এদের মান 1 ইউনিট ভেক্টর মানেই ইন্টু দেখো কে ক্রস আই মানে কে মানে হচ্ছে জেড অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, এই যে এক্স এবং জেড অ্যাক্সিসের যে প্লেনটা সেটা দেখো ওয়াই অ্যাক্সিসের সঙ্গে লম্ব, তাহলে কে ক্রস আই ইজ ইকুয়াল টু জি ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু জি ক্যাপ। আমরা সূত্রগুলোকে পরপর সাজিয়েও নিতে পারি, আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে ক্যাপ, জে ক্রস কে ইজ ইকুয়াল টু আই ক্যাপ, কে ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু জি ক্যাপ। এগুলো তোমরা মনে রাখবে। ঠিক আছে, এগুলো মনে রাখবে, বিভিন্ন জায়গায় তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবারে যদি আমরা উল্টোভাবে করি অর্থাৎ আই ক্রস জে করেছিলাম, জে ক্রস আই করলে তাহলে মাইনাস কে ক্যাপ হবে, ঠিক জে ক্রস কে করেছিলাম এখানে কে ক্রস জে করলাম তাহলে মাইনাস আই ক্যাপ হবে, ঠিক কে ক্রস জে আই ইজ ইকাল টু জে হয়েছিল, আমরা যদি জে ক্রস কে করি তাহলে উল্টা হবে অর্থাৎ নেগেটিভ সাইন হবে। এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। আমরা একটা মনে রাখবার জন্য এটা একটা তোমাদেরকে সাইক্লিক নিয়ম শেখাচ্ছি। দেখো আই জে কে এগুলোকে দেখো এইভাবে লিখেছি, এবারে ঘড়ির কাঁটার দিক বরাবর আমরা অ্যারো চিহ্ন দিলাম, ঘড়ির কাঁটা বলছি ঘড়ি যেদিকে ঘোরে ক্লকওয়াইজ একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, অর্থাৎ এবারে দেখো নিয়মটা আই ক্রস জে অর্থাৎ আই জে কে এরকম ভাবে লিখবো, আই ক্রস জে ইজ ইকাল টু ঘুরে কি হবে কে, কে ক্যাপ, জে ক্রস কে পরের লাইনে কি আছে জে কে এর পরে আই চলে আসছে আই ক্যাপ, এরপরে দেখো কে ক্রস আই ইজ ইকাল টু জে হবে, জে ক্যাপ হবে, কে ক্রস আই ইজ ইকুয়াল টু জি ক্যাপ হবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এগুলো কিন্তু বিপরীত চিহ্ন চলে আসবে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এগুলো কিন্তু বিপরীত চিহ্ন চলে আসবে। এটা আমরা আর বলছি না, দেখে নাও আমি করে দিচ্ছি। দেখো এইভাবে আসছে মাইনাস কে ক্যাপ, উল্টা দিকে ঘুরলে আই ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, এবং কে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস, অর্থাৎ অ্যারো চিহ্নগুলো উল্টা দিকে হলে মাইনাস হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, আর পর পর হয় এটা মনে রাখতে হবে, অর্থাৎ আয়ের পরে জে তারপরে কে ইজ ইকুয়াল টু কে। এরপর আমরা পজিশন ভেক্টর নিয়ে ক্রস প্রোডাক্ট করব। এগুলো ব্যাপকভাবে আমাদের
ব্যবহার হবে এবং অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। নিয়মটা সবসময় তোমাদের গন্ডগোল হয়, খুব ভালো করে একটু নিয়মটা দেখে রাখো, ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে করব, ম্যাট্রিক্স নয় ডিটারমিনেন্ট পদ্ধতির সাহায্যে করব। দেখো কিভাবে। এই দুটোই গুণ করছি, অর্থাৎ এটা গুণ চিহ্ন, এ ক্রস বি করছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করছি, ইজ ইকুয়াল টু, দেখো দুধারে দুটো দাগ টানবো, বড় বড় দাগ টানলাম। এবার দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আই জে কে আছে, সেইগুলোকে লিখে নিলাম, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এবারে এ ভেক্টরের সঙ্গে যেগুলো যেগুলো আছে, আই জে কে এর সঙ্গে যেগুলো আছে, অর্থাৎ এক্স, এ এক্স, এ ওয়াই, এ জেড, সেটাকে লিখে ফেললাম। এবং একইভাবে বি ভেক্টরের সঙ্গে যেগুলো আছে, দেখো আই জে কে ইউনিট ভেক্টরগুলোর সঙ্গে যেগুলো আছে সেগুলো লিখে ফেললাম, অর্থাৎ বি এক্স, বি ওয়াই, বি জেড। এরপরে খুব ভালো করে মন দিয়ে দেখো এই প্রসেসটা কি। আমরা করলাম আই ক্যাপ ইনটু, বন্ধনী দিলাম, এইটার সঙ্গে এইটা গুণ হবে, অর্থাৎ এ ওয়াই, খুব মন দিয়ে দেখো, বি জেড মাইনাস দেবো, এ জেড এর সঙ্গে বি ওয়াই গুণ হবে। তোমরা বর্জ্যগুণন পদ্ধতি করেছো সেই রকম কিছুটা, প্লাস এবার দেখো জে ক্যাপ, প্রথম বন্ধনী ইনটু প্রথম বন্ধনী, দেখো এ জেড এর সঙ্গে বি এক্স গুণ করলাম, বর্জ্যগুণনের নিয়ম তোমরা জানো, সেই রকম কিছুটা মিল পাবে এর সঙ্গে অনেকটাই। এ এক্স বি জেড মাইনাস এ এক্স বি জেড, প্লাস প্লাস চিহ্ন দিলাম। এরপরে একটাই বাকি আছে, কে ক্যাপ বাকি আছে, দেখো কে ক্যাপ ইনটু, আমরা এ এক্স এর সঙ্গে বি ওয়াই গুণ করছি, এ এক্স বি ওয়াই, মাইনাস মাইনাস চিহ্ন দিলাম, এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স। এই প্রসেসটা খুব সিম্পল, খুব সহজ, তোমরা অযথা এদের ক্রস প্রোডাক্ট করতে ঘাবড়ে যাও। এই প্রসেসটা খুব ভালো করে মনে রাখবে এবং সূত্রটা মনে রাখবে কিভাবে করছি, কত আসলো এটা মনে রাখার দরকার নেই। যাই হোক, এটা এ ক্রস বি এর যে ফর্মুলা, সেটা সমস্ত ভেক্টরের এই ডট এবং ক্রস প্রোডাক্ট আমরা বোঝালাম। এই পর্বগুলো ভালো করে করবে, সবাই মন দিয়ে পড়াশোনা করবে, সকলে খুব ভালো থেকো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।